আসসালামু আলাইকুম। অনেকেই অপেক্ষায় ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান 53 এন্ট্রি এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট 22 এন্ট্রির সার্কুলারের জন্য। অলরেডি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। এই সার্কুলারটির ডিটেইলস, এক্সাম এবং এক্সাম প্রিপারেশন নিয়ে আজকের এপিসোডটিতে আমি সাথে আছি কাজী মাহবুব জামান অবিন। সবসময় যে বিষয়টি বলি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট তাৎক্ষণিকভাবে আপনার কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন। এয়ারম্যান এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের সার্কুলার অনেক সময় আলাদা আলাদা হয়ে থাকে এবং কম্বাইন্ড আকার হয়ে থাকে। বর্তমানে এই সার্কুলারটি কম্বাইন্ড আকার হয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট 22 এন্ট্রি এবং এয়ারম্যান 53 এন্ট্রির সার্কুলার। এবারের সার্কুলারে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। যারা এই সার্কুলারটির পরীক্ষায় অংশ নিতে চাচ্ছ তারা এখনই দ্রুততম সময়ে অ্যাপ্লিকেশন করে ফেলবে, কারণ অনেক সময় দেখা যায় যারা লাস্ট ডেটের জন্য অপেক্ষা করে তখন কিন্তু লাস্ট ডেটে অনেক সময় আর অ্যাপ্লিকেশন করাটা হয়ে থাকে না। আর এই সার্কুলারটির লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। এই 15 সেপ্টেম্বরের মধ্যেই অ্যাপ্লিকেশন করে ফেলবে। তবে অবশ্যই যেটি একটু আগেই বললাম, এখনই অ্যাপ্লিকেশন করে নাও। এখানে একটি পরিবর্তন হচ্ছে, এয়ারম্যান সার্কুলারটিতে একাধিক ট্রেডে আগে অ্যাপ্লিকেশন করা যেত, যেটি এবছর আর থাকছে না। একটি ট্রেডে অ্যাপ্লিকেশন করা যাবে। এয়ারম্যানের 3টি ট্রেডের সার্কুলার হয়েছে, টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড এবং প্রোবোস্ট। এই 3টি ট্রেডে অ্যাপ্লিকেশন করার জন্য এসএসসির ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.5, তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডের যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এবং অন দ্য আদার হ্যান্ড নন টেকনিক্যাল ট্রেড এবং প্রোবোস্ট ট্রেডে সকলে অ্যাপ্লিকেশন করতে হবে। তার পরবর্তীতে যেটি সাইফার অ্যাসিস্ট্যান্ট 22 এন্ট্রির যে সার্কুলার, এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই ন্যূনতম গ্রাজুয়েশন থাকতে হবে। বিএ, বিএসসি, বিকম, অনার্স যাই থাকুক না কেন অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, যেগুলো থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে। তার পরবর্তীতে হচ্ছে ফিজিক্যাল কোয়ালিফিকেশন। ফিজিক্যাল কোয়ালিফিকেশন যাওয়ার আগে প্রথমে আমরা দেখবো যে এইজের যে লিমিটেশন, সেটি হচ্ছে এয়ারম্যান 53 এন্ট্রির যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 3 জানুয়ারি 2025 এই তারিখে এই ব্যাচগুলো যোগদান করবে। তাই এই তারিখে বয়স হতে হবে 16 থেকে 21 বছর যারা এয়ারম্যান 53 এন্ট্রির ক্যান্ডিডেট, এবং যারা সাইফার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দেবে তাদের এই 3 এপ্রিল 2025 এই তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছর, তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে। তার পরবর্তীতে যেটি ফিজিক্যাল কোয়ালিফিকেশন। ফিজিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হাইটের যে বিষয়টি, সকল ট্রেডের ক্ষেত্রেই হাইট হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এক্সেপ্ট প্রোবোস্টেড। প্রোবোস্টেডে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই হাইট থাকতে হবে 5 ফিট 8 ইঞ্চি। এছাড়া সাইফার অ্যাসিস্ট্যান্ট নন টেকনিক্যাল ট্রেড হোক এবং টেকনিক্যাল ট্রেড হোক, সকলের হাইট হতে হবে ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি। এই যে কোয়ালিফিকেশন, একাডেমিক, ফিজিক্যাল এবং বয়সের যে লিমিটেশন, এগুলো থাকলেই অ্যাপ্লিকেশন করা যাবে এবং অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে ধাপে ধাপে পরীক্ষা শুরু হবে। আমরা অনেকেই জানি যে এয়ারম্যান 53 এন্ট্রির যে পরীক্ষা সেটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য বেশ কিছু ডেট দেওয়া থাকে এবং এই ডেটটি প্রকাশিত হবে 19 সেপ্টেম্বর। বলা হয়েছে পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। পরীক্ষার যে ধাপগুলো, সেগুলো হচ্ছে 3টি ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল যে রিটেন টেস্ট। এয়ারফোর্সের সকল পরীক্ষার ক্ষেত্রে প্রথমে রিটেন টেস্ট হয়ে থাকে, তার পরবর্তীতে মেডিকেল এবং দেন হচ্ছে ভাইবা। তো এই যে রিটেন টেস্ট আমরা যদি দেখি, সেই রিটেন টেস্টের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে পরীক্ষার বিষয়গুলো আইকিউ, ইংলিশ এবং জেনারেল নলেজ। তার পরবর্তীতে কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে আইটি বেস, সেগুলো হয়ে থাকে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। তার পরবর্তীতে এয়ারম্যান 53 এন্ট্রি টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং প্রোবোস্টেডের যে পরীক্ষা হয়ে থাকে, শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডের আইকিউ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ হয়ে থাকবে এবং তার পরবর্তীতে নন টেকনিক্যাল এবং প্রোবোস্ট ট্রেডের ক্ষেত্রে আইকিউ, ইংলিশ এবং জেনারেল নলেজ। তবে প্রোবোস্টেডের কিছু ব্যবহারিক পরীক্ষা রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে ফিজিক্যাল টাস্কের উপরে। এই রিটেন পরীক্ষাতেই অনেকেই বাদ পড়ে যায় এবং পরবর্তীতে ভাইবা তো রয়েছেই, আর তার জন্যই খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। আর তার জন্য আমাদের বেশ কিছু ব্যাচ শুরু হচ্ছে। যারা এই ব্যাচটিতে চান্স পেতে চাও তারা আমাদের সরাসরি ব্যাচে অবশ্যই যোগদান করতে পারো। শীঘ্রই আমাদের বেশ কয়েকটি সরাসরি ব্যাচ শুরু হচ্ছে। আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে, এখানে থেকেই কোর্সটি করা যাবে এবং তার পাশাপাশি আমাদের অনলাইন ব্যাচও রয়েছে। যারা এই মুহূর্তে আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচে যোগদান করতে পারবে। আর যেটি সবসময় বলি, যে বিষয়টি লাগবেই প্রিপারেশন যেভাবেই নাও না কেন, সেটি হচ্ছে এইটি ফাইটার্স বিমান সেনা গাইড, সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল অথবা প্রোবোস্ট, বিমান সেনা এনটি 53, সাইফার অ্যাসিস্ট্যান্ট এনটি 2022। এই পরীক্ষা প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ একটি বই হচ্ছে ফাইটার্স বিমান সেনা বই। এই বইটিতে বিগত বছরগুলোর কোশ্চেন আলাদা আলাদা ট্রেড অনুযায়ী দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি এই বইটিতে যে সাবজেক্টগুলো থেকে পরীক্ষা হবে সেগুলো কিন্তু শর্টকাট ওয়েতে সিলেবাসের আলোকে আপডেট যে সিলেবাস, বর্তমানে অনেকেই জানো পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেই সিলেবাসের সাথে সামঞ্জস্যতা রেখেই কিন্তু টপিক অনুযায়ী এই বইটি সলিউশন করা রয়েছে। এই বইটিতে বিমান বাহিনী সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি
ভাইবার সম্পূর্ণ প্রিপারেশন, মেডিকেল টেস্টের যেগুলো বিষয় হয়ে থাকে সেগুলোর ডিটেলস আকারে এই বইটিতে দেওয়া রয়েছে। এক্সক্লুসিভ আপডেট আকারে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের কোর্স এবং এই বইটি পেতে এখনই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। পরবর্তীতে আরও কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে আমি ডিটেলস আকারে কথা বলবো। আজকের এপিসোডে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।